চট্টগ্রামের ফটিকছড়ির টিকে গ্রুপের মালিকানাধীন 12 মাসিয়া চা বাগানত খবরস্থান মন্দিরের জায়গা এবং শ্রমিকদের বসতঘরের উডনত চা গাছ রুরুনরে কেন্দ্র করিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়। নভেম্বর 18 তারিখ সোমবার সকালে 12 মাসিয়া চা বাগানের হারহানার মূল ফটকের সামনে শত শত শ্রমিক জড়ো এই ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। এই সময় শ্রমিক হলে বিভিন্ন দাবি দাবা লয়ে স্লোগান দিতে থাকে। খবর পাইরে উদালিয়া পুলিশ ফাঁড়ির কয়েকজন পুলিশ ঘটনাস্থলে নেজে যায় পরিস্থিতি শান্ত করিবার চেষ্টা করে। আন্দোলনরত চা শ্রমিক হলে হই আমার শ্রমিক ভাইয়ের কাছে আমার আপত্তি, আমার সামনে ঘরের সামনে চারা লাগাই দিলে আমি যাবো কোথায় যাবো, আমি কি করব? আমার স্বামীর খোঁজা আজকে চলে যাও, আমার স্বামী খোঁজা আমি এখন চলে যেতে পারবো না। আমার স্বামীর বারত একটা কল আছে, আমরা পানি খাবো, মানুষে পানি খাইরে জীবন রক্ষা করবো। কালকে তো আমরা পানির বন্ধ, কারণ বন্ধ আমরা এখান থেকে অনেকগুলা মানুষে তারা মালিকে আইরে সারা লাগা দিছে। আমার ছেলেগুলো অনেক কষ্ট। আমার স্বামীর ঘরে এখন একবেলা খাইলে আরেক বেলা চিনবে। এই রাস্তার এই পার থেকে এটা কোটা এগুলি বাগান রান্নার ছিল, কিন্তু এই কবরস্থানটা আমরা মুসলমানের কবরস্থান, কিন্তু এটা তারা জোর করে দখল করে নিছে। যদি মানুষজন মারা যায় আমরা কোথায় দাফন করবো তাদেরকে? আমরা 300 পরিবারের মতন আছি মুসলমান। এটা আজকে হয়তো 120 বছর থেকে এই কবরস্থানটা, এই মসজিদটা যখন তৈরি হয়েছে এই কবরস্থানটা তৈরি হয়েছে। এত সুন্দর আহারা দেখাই তার গিরি দিয়ে আহারা দরদা বানাই রে পৈরত ব্যবহার করতে মিজারে পদে ইয়া নাই খেত করতে তোরা গোসল করি পেলাই না, পৈর করতে যে ঘাটি পেলাই না, নোটিশ দিই 3 দিনের ভিতরে উঠে যাইব, 1 মাসের ভিতরে উঠে যান করে ফরিব। তা লেবার ছাড়া বাগান চলিব না? বাগানের মানুষ একবার শান্তি নবার নির্যাতন করে বাগানের মানুষের লেবারের জিয়াই দিই নাম কি? দাদার আমলের খবরস্থান খবরের মাস এটা এখন বেদগুন খবর এটা পর্যন্ত হলে বেদগুন খবর এক খবর 10 রাত্রি পর্যন্ত কি আর জায়গায় না সারালি দিত লাগাই দিত ঠিক আছে না? তারা মুসলমান মানুষ বাই অকল খড়ে যাব, মানুষ তিয়ান ফরব, আই যায় বয়ুন ফরব বা নামাজিয়ান ফরন্ত ফরব, ঠিক আছে না? খাট্টান তোলা এখন ফরব, হ্যাঁ জানা নামাজিয়ান ফরন ফরব না। তারা শ্রমিক বলে তারা খেললে গরি তারিব না আর কোম্পানির জায়গাতে আছে, যারা তো জায়গা এত না ধরে তারা। এটা হলো তো আমাদের পুরানা কবরস্থান, এটা আমাদের বাপের আমলের কবরস্থান। আগে তো যেখানে কবর দিয়ে ফেলিত, মনে করেন কোনো নির্দিষ্ট স্থান ছিল না, আগে এরকম ছিল না। এগুলো হলে তো পুরানো কবরস্থান। এই দেখেন পুরানো কবরস্থানে সবগুলো চারা লাগাই দিয়েছে, আমাদের কোনো দাম নাই। এখানে কতগুলো গাছ ছিল, বড় বড় গাছ ছিল, গাছগুলো বেঁচে ফেলেছে, বিক্রি করে ফেলছে। এইখানে বলে তারে ঘেরা দিবে, স্কোয়ার বলে বন্ধ করে দিবে কবরস্থানে। আমরা প্রায় আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তারা অনেক আগে থেকে এই জায়গাটা ব্যবহার করে আসতেছে মন্দিরের সাথে। এখানে প্রতি বছর 5000 ভক্ত প্রসাদ খাওয়ানোর জায়গায় এই জায়গাটা আমরা ব্যবহার করি। তো এটাও ওনারা জোর করে এটা চারা রোপণ করতে চাচ্ছিল, তো আমরা বাধা দেওয়ার কারণে এখনো পর্যন্ত তারা রোপণ করতে পারেনি। এটার ভয়ে আছি যে কখন চারা রোপণ করে দেয়, সেটার ভয়েই রয়েছে আসলে। এ বিষয়ে 12 মাসিয়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি অপু কুর্নি সি+র জানাই, বিগত কিছুদিন থেকে আমাদের বাগানে অত্যাচার করতেছে এরা। কবরস্থান নিয়ে নিচ্ছে, ওইদিকে আমাদের মন্দিরের জায়গা নিয়ে নিচ্ছে। আমাদের লেবার কোয়ার্টারের মানে একদম ছাতার তোলে ওরা মানে চারা লাগাই দিতেছে। ওইখানে ওরা নিজেরা যায় ম্যানেজমেন্ট এবং আমাদের এজিএম আমাদের স্টাফরা ওরা নিজেরা যায় ওইখানে সাবল মারে ওরা নিজেরা চারা লাগাইতেছে ওইখানে। তো যখন আমার শ্রমিকরা যখন খবর পাইছে তখন ওইখানে এলোপাতারি মানে ওরা যায় এখানে ওদেরকে বাধা দিছে কিছু। আমরা মন্দিরের জন্য যখন জায়গা নিয়ে করতে আমরা বাধা দিছি, এরা বাধা দেওয়ার পরেও কিছু জায়গায় ওরা জোর করে লাগাই দিয়েছে তারা। আমাদের সর্বশেষ দাবিটা হচ্ছে যে আমাদের শ্রমিকদেরকে উচ্ছেদ করা যাবে না। আমাদের মসজিদের জায়গা বা কবরস্থানের জায়গা এগুলোতে বা মন্দিরের জায়গা এগুলো নেওয়া যাবে না। আর ঘটনা সম্পর্কে জানিবার চা বাগানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক উৎপল বিশ্বাসের হাতে জানতে চাইলে তিনি সি+র হয়। আমি ওনাদের সাথেও কথা বলছি, এই লেবারের কয়েকজনের সাথে কথা বলছি। তো ওনারা যে কথাটা বললো বলছে এখানে তো পূর্বের থেকে আয়সার যেটা বসবার যে আয়সা তার ঘর, এটা আমাদের এই যে ঘরটা তাদের একটা অন্য জায়গাতে আমাদের একটা ঘর ভেঙে দেওয়ার কথা ছিল। আমরা ঘর মোটামুটি কাজ হয়েছে, আর 2-1টা আছে, তবে এটা আমরা ওই যে শ্রমিকের যে দাবি দাবাগুলির থেকে একটা আলাদা ভিন্ন ব্যতিক্রম, ওইটা আমরা পর্যায়ক্রমে করে দিব। এটা তারা বলতে আমরা ওই জায়গাটা যেখানে অল্প জায়গা লাগানো আছে আমরা ওইটা লাগাই ফেলতেছি। তা লাগাইতে গিয়ে তারা এখানে এই যে আমাদের ম্যানেজার জুনায়েদ সাহেব ওইখানে তাকে বাধা দিয়েছে। 1-2জন বাধা দেওয়ার পর মনে কোনো পঞ্চায়েতের সেক্রেটারি গেছিল অসীম নাকি তাকে না করছে, হ্যাঁ, বা ওদের সম্পূর্ণ কাজ হলে তাকে ওখানে যাইতে বলতেছে। ও বলছে ঠিক আছে আমরা তো ঘর উঠাচ্ছি না, তাহলে আমাদের এটা লাগাই চলে আসবে। এই 1 কথা 2 কথা তাদের বার্গেনিং হয়ে যেটা অপ্রীতিকর ঘটনা
ঘটে গেছে। সাথে আমার ভুল বোঝাবুঝি হইতে পারে, স্বাভাবিক, নিশ্চয়ই একটা সমাধান থাকবে। তাই তাদের যদি কিছু দাবিতে একসাথে পূরণ করা যাবে না, তাদের মূলত দাবিটা ছিল যে ওই ঘরটার ব্যাপার। তা আমরা যে ওই ঘরটা আমি কোম্পানিকে বলবো যে এই মুহূর্তে চারা লাগে যেটা আছে এটা যখন আমরা উঠাই দিব, তার বা ওয়াশরুম যেটা বলতেছে ওইটাতে, তাহলে আমরা ওইটাকে ঠিক করে আমরা ওই জায়গাটা আমরা কাজে চলে যাবো। C+, চট্টগ্রাম।